হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও আমি তোমার কাছে এসেছি এই সুন্দর সকালে। এই সুন্দর সকালটা আমি তোমাকে দিয়ে শুরু করি, কেননা একমাত্র তুমি সেই ঈশ্বর, আমাদের পরম পিতা পরমেশ্বর, যে আমাদেরকে সব রকম বিপদ থেকে, শয়তানের হাত থেকে রক্ষা করতে পারো। তাই তো পিতা, প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তোমার কাছে ছুটে আসি। ভুল করলেও বলি পিতা, আমরা তোমার সন্তান, আমাদেরকে ক্ষমা করে দাও। পিতা গো, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য, আর তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য প্রতিটা মুহূর্তে। হে আমার স্বর্গস্থ পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলের পাপ ক্ষমা করো, আর সকলকে তোমার পথে পরিচালিত করো। আর পিতা, যারা তোমায় বিশ্বাস করে, যারা তোমাকে ভালোবাসে পিতা, তাদেরকে কখনো লজ্জিত হতে দিও না। তোমার পর্যাপ্ত জ্ঞানে পরিপূর্ণ করো। আর পিতা, তোমার সন্তানেরা যেখানেই যাক না কেন পিতা, যে পরিস্থিতিতেই থাক না পিতা, তারা যেমন মাথা উঁচু করে এখান থেকে বেরিয়ে আসতে পারে পিতা, সেই ভার তুমি নাও পিতা। তাই এই সুন্দর সকালে সকলকে সুন্দর রাখার ভার, আর যারা প্রার্থনা শ্রবণ করবে এই প্রার্থনা, এই বিশ্বাসের সহিত যে তারা এই প্রার্থনা শ্রবণ করা মাত্র তাদের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে, সব রকম রোগ ব্যাধি থেকে মুক্ত হবে পিতা, সেই ভার তুমি নাও। আমি বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। প্রথম জন 5 অধ্যায় 4 থেকে 5 পদ। কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের জয় এই যে আমাদের বিশ্বাসী জগৎকে পরাস্ত করেছে। কে জগৎকে জয় করে? একমাত্র সেই যে বিশ্বাস করে যে যিশুই ঈশ্বরের পুত্র। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে পিতা। পিতা, তোমার প্রথম সন্তান দেবশ্রী পিতা, সে 8 কলেজের পরীক্ষা দেবে। সে যেমন পরীক্ষায় পাশ করে যায় পিতা, সেটার ভার তোমার উপর দিলাম। তুমি তার কলম হয়ে যেও, তার মাথা ঠান্ডা রেখো, তার সঙ্গে সঙ্গে থেকো, এই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিতা, তার ডায়াবেটিস পিতা, তার ডায়াবেটিস তুমি সুন্দর করে দাও পিতা, তাকে সম্পূর্ণ সুস্থ দান করো তোমার পরশে। সে বিশ্বাস করে তোমার কাছে প্রার্থনা করলেই সে সুস্থ হবে, তাই তাকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান রাধিকা ভৌমিক পিতা, পিতা তার শ্বাসকষ্ট হয়, গলায় গ্ল্যান্ড রয়েছে, টনসিল বেড়েছে পিতা, তাকে তুমি তোমার পরশে সুস্থ দান করো পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, সে ওই ছোট সন্তানকে তুমি তোমার পরশে সুস্থ দান করো, তোমার পা দিয়ে চলাও। আর এটা একে একমাত্র তুমিই পারো সম্পূর্ণ সুস্থতা দান করতে, তাই সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তাকে সুস্থতা দান করবে। পিতা গো, মানে ছোট সন্তান নিশ্চয়ই এখন শুয়ে আছে, তাকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, স্পর্শ করে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা, সে ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা, তার মন পরিবর্তন করো, তার সকল পাপ ক্ষমা করো, তার রাগ কমাও পিতা, আর তোমার পথে পরিচালিত করো পিতা। আর তার ঘাড়ে যে প্লেট বসানো আছে তা তুমি তোমার পর্শে দূর করো, আর তার নার্ভ সিস্টেম সচল করো, আর তোমার পর্শে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো। ঘাড়ের যন্ত্রণা নামক শয়তানকে দূর করে দাও পিতা, সেই ভারত তোমার উপর তুলে দিলাম। পিতা, তোমার সকল সন্তানকে তো সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি প্রার্থনা শ্রবণ করেছো, তাদের স্পর্শ করে তাদেরকে সুস্থতা দান করেছো পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।